পয়েন্ট আউট করছে ফাইন্যান্সিয়াল আর্থিক সুবিধা কোন একটা কোর্স অফ অ্যাকশনের কোন একটা কাজের ক্ষেত্রে আপনি যে আর্থিক সুবিধা পাবেন সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। 3টা পজিটিভ 1টা নেগেটিভ বলছে। ওকে, এখন এখানে হয়তো অনেকেই আছেন যারা খুব কঠিন লাগে, যাদের এমসিকিউ, তাদের ক্ষেত্রেও বলি, দেখেন আপনি এখানে 1টা নেগেটিভ পাইছেন যে পোরলি ডিফাইন অবজেক্টিভটা ক্যান গো রং। আপনি যদি অবজেক্টিভ ডিফাইন ঠিকঠাক করতে না পারেন সেটা আপনার ভুল হয়ে যাবে আলটিমেটলি। এই কিং মিডাসটাও আপনি প্রশ্নে পেয়েছেন, কিং মিডাস এখানে আমরা পেয়ে গেলাম। এখন খালি চোখে দেখেন তো অ্যান্সারটা কোথায় থাকবে তাহলে? হ্যাঁ, কিং মিডাসেই থাকবে। আর একটা জিনিস কিন্তু আছে, এই যে ফর এক্সাম্পল, আমি আপনাদের কিন্তু বারবার বলছি যখন ফর এক্সাম্পল থাকে, ফর এক্সাম্পলের পাশেই আসলে অ্যান্সারটা থাকে। এটা 90%, 100% আমি বলতে পারছি না, 90% ক্ষেত্রেই ফর এক্সাম্পলের পাশেই আপনি এমসিকিউ এর অ্যান্সারটা পাবেন। তাহলে কি হচ্ছে, এই সেন্টেন্সটা আমরা পড়ি। কি বলেছে এখানে? কিং মিডাস মাইট হ্যাভ উইশ দ্যাট এভরিথিং হি টাচ টার্ন টু গোল্ড বাট did not really intend to this to apply to his breakfast. অর্থাৎ এখানে যেটা বললো, কিং মিডাস উদাহরণস্বরূপ যে মাইট হ্যাভ উইশ দ্যাট এভরিথিং হি টাচ টার্ন টু গোল্ড, অর্থাৎ কিং মিডাস এটা ইচ্ছা করতে পারতো বা সে চাইতে পারতো যে সে যেটাই টাচ করবে সেটা যেন গোল্ড, সোনা হয়ে যায়, কিন্তু ডিড নট রিয়েলি ইন্টেন্ড দিস টু অ্যাপ্লাই টু হিজ ব্রেকফাস্ট, কিন্তু তার এটা উদ্দেশ্য ছিল না যেটা অ্যাপ্লাই হোক তার ব্রেকফাস্টে। এখন মোদ্দা কথা হচ্ছে যে কিং মিডাস চেয়েছিল যে সে যেটা টাচ করবে সেটাই যেন সোনা হয়ে যায়, কিন্তু সে এইটা ভেবেছিল, কিন্তু সে আসলে ভাবে নাই যে ওইটাই যদি হয় তাহলে সে যে সকালে নাস্তা করবে, সে নাস্তার খেতে গেলেও তো সেটাও সোনা হয়ে যাবে। তো তার ওই যে উদ্দেশ্যটা, পোরলি ডিফাইন্ড অবজেক্টিভ, সে ঠিকঠাক বুঝেই নাই যে সে আসলে কি চাচ্ছে। এই কারণে তার রেজাল্টটা কিন্তু নেগেটিভ হয়েছে, কারণ সে নাস্তাও করতে পারেনি। কেন পারেনি? কারণ ওটা শোনা হয়ে যাচ্ছে। তো ফ্যাক্ট ওইটা যে আপনি কি চান সেটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। স্ট্রংলি ডিফাইন অবজেক্টিভ ক্যান গো রাইট। ঠিক আছে, এটাও যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের ক্ষেত্রে বলি, এইটাই তো সেন্টেন্স কিং মিডাস, এই সেন্টেন্সে শুরু হয়েছে এই ফোকলর থেকে। এখানে থেকে তাহলে আমরা একটু দেখি যারা একবারে নতুন। ফোকলর ইজ ফুল অফ টেলস অফ পিপল হু আস্ক ফর দ্য রং থিং। রং থিং, ওকে, যারা ভুল করে ওই রং থিং থেকে আমরা শিখতে পারি। ওই যে ঈশপের গল্প ছিল, আরও যেসব গল্প আছে, মূলত ওই গল্পগুলোর মূল ব্যাপারটা থাকে হচ্ছে যে কোন একটা ভুল করে এবং সেই ভুলের লাস্টে হচ্ছে বলে যে এই ধরনের ভুল করলে এইটা সলিউশন। ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা পড়েছিলাম না, যে খরগোশ লাফায় লাফায় যায় আর কচ্ছপ হচ্ছে ধীরে ধীরে যায়। বাট কচ্ছপ ছিল হচ্ছে খুব পরিশ্রমী, খরগোশ ছিল খুবই অলস। ও হচ্ছে আপনার ঘুমায় পড়েছিল প্রতিযোগিতায়, আর কচ্ছপ ধীরে 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 গিয়ে ঠিকই জিতে নিয়েছে। তো ওখানে যেটা মেসেজটা দেওয়ার, ওই রং থিং ছিল হচ্ছে খরগোশের, খরগোশ ঘুমায় গেছিল, অলস। তো ওইখানে বলেছিল যে পরিশ্রমটা আপনাকে সফলতা এনে দেবে। সো এই ধরনের গল্পগুলো হচ্ছে আপনার যেটা করে রং থিং থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়। তারপরে বলেছে কি উইথ ডিজাস্ট্রাস কনসিকুয়েন্স, যার ফলাফলও হয় হচ্ছে ভয়ঙ্কর। তো এই রং থিং, এই যে এই ওয়ার্ড, এই সব কিছু নেগেটিভ কিন্তু দেখেন। আর এই অপশনগুলোর মধ্যেও আমার একটাই নেগেটিভ ছিল, বি নাম্বার। তাহলে আমি এটা না বুঝলেও আমার অ্যান্সারটা কিন্তু আমি ইজিলি বি দিয়ে আসতে পারবো, কারণ এই প্যারাগ্রাফটা নেগেটিভ ভাইব শো করছে, আর এই অপশনগুলোর মধ্যেও বি নাম্বারটা আমার নেগেটিভ ভাইব শো করছে। তার মানে আমি এখানে নেগোশিয়েটরটা পেয়েছি, এখানে আমার রিসিভারগুলো পেয়েছি, এর মধ্যে আমি দেখলাম যে প্যারাগ্রাফ অনুযায়ী ফর এক্সাম্পল যখন পেয়েছি, আমি তো বুঝে গেছি আমার অ্যান্সারটা এখানেই আছে। তারপরে আমি কি করলাম, আমি ফর এক্সাম্পল ধরে আমার অ্যান্সারে খুব কাছাকাছি চলে গেলাম। তারপরেও যারা নতুন বুঝতে পারে না, তারা দেখা যাচ্ছে খুব ক্লিয়ারলি বোঝেনি, কিন্তু তারা বুঝতেছে নেগেটিভ কিছু বলা হচ্ছে। তো আমার অপশনের মধ্যে একটাই নেগেটিভ আছে, সেটা হচ্ছে বি। সো কেন আমি এখন বিতে অ্যান্সার করবো না? তাহলে তো আমার অ্যান্সারটা বি করতে হবে। দ্যাটস গুড, আপনার অ্যান্সারটা ঠিক হয়েছে। এরপরে আসেন প্যারাগ্রাফ ডি।
এবং প্রশ্নটা হোয়াট চ্যালেঞ্জেস ডাজ দ্য রাইটার রেফার টু ইন দ্য 4th প্যারাগ্রাফ। চ্যালেঞ্জ, নেগোসিয়েটরটা হচ্ছে কোন চ্যালেঞ্জটা রাইটার উল্লেখ করেছে 4th প্যারাগ্রাফে। অপশনগুলোতে আছে এনকারেজিং হিউম্যান টু বিহেভ ইন এ মোর প্রিন্সিপাল ওয়ে। এনকারেজ করতে বলছে হিউম্যানকে টু বিহেভ করতে ইন এ মোর প্রিন্সিপাল ওয়েতে, ঠিক আছে, নিয়ম নীতি মেনে যেন মানুষ বিহেভ আচরণ করে সেটাকে এনকারেজ করছে। এআই নিয়ে বলছে এখানে হিউম্যানকে এনকারেজ করা হবে, একটু কনফিউজিং না অপশনটা? কারণ মূলত ব্যাপার হচ্ছে যে এআই এর বিষয় নিয়ে কথা, বাট হিউম্যানকে প্রিন্সিপাল ওয়েতে করতে বলবে, একটু আমার কনফিউজ লাগছে, আমি এটা বাদ দিব। বি নাম্বার, ডিসাইডিং হুইচ ভ্যালুস উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আজ। হতে পারে কোন ভ্যালুসগুলো আমরা আসলে চাই এআইয়ের কাছ থেকে, যে আমাদের সাথে এআই কোন ভ্যালুগুলো শেয়ার করুক। হতে পারে ক্রিয়েটিং আ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার অন দ্য প্ল্যানেট। এটা একটা সাদামাটা টাইপের কথা। এরকম সাদামাটা টাইপের কথা আসলে কোনো প্যারাগ্রাফে থাকার কথা না। সাদামাটা টাইপের কথা প্যারাগ্রাফে থাকার কথা না, যে ক্রিয়েটিং আ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার অন দ্য প্ল্যানেট। এটা স্পেসিফিক হলো না যে কোনো একটি স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে এই প্যারাগ্রাফটা লেখা হলো, এটাকেও আমি একটু বাইরে রাখলাম। এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ার সেলফ। এনশিওর করতে হবে এআইকে মানুষের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ, মানুষের জন্য বন্ধুত্বপূর্ণ দেন উই আর আওয়ার সেলফ। আমরা আমাদের কাছে কেমন বলেন, আমরা যারা বাংলাদেশি বা বাঙালি বলি, আমরা 5 জনের সাথে মিশলে 2 জনের সাথে ঝামেলা বাঁধাই, ঝামেলা লেগে যায়, 2 জন আমাদেরকে ঈর্ষা করে, 3 জনের মধ্যে আবার একজন দেখা যাচ্ছে যে খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়, গ্রুপিং করে ফেলি, বাকি 2 জনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। তার মানে কি আমাদের মধ্যেই তো আমাদের ফ্রেন্ডলি রিলেশনটা থাকে না। সো এআই, নতুন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাকে আমরা তো পারবো বন্ধু হিসাবে আমাদের পাশে সবসময় রাখতে। এই জিনিসটা এনশিওর করার কথা বলেছে। ensuring AI is more human friendly than we are ourselves। অর্থাৎ আমরা নিজেরা যে পরিমাণ হিউম্যান ফ্রেন্ডলি, তার থেকেও বেশি এআইকে হিউম্যান ফ্রেন্ডলি করাটাকে এনশিওর করতে হবে। মূল মেসেজটা এইটা, আমরা আমাদের সাথে যতটা ফ্রেন্ডলি, এর থেকেও বেশি ফ্রেন্ডলি করার জন্য এআইকে, এর থেকেও বেশি হিউম্যান ফ্রেন্ডলি এআইকে করতে হবে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো এটা কিন্তু হতে পারে, এটা একটি স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে এই প্যারাগ্রাফে হতে পারে। তার মানে আমরা পেলাম বি এবং ডি। বি এবং ডিটা হচ্ছে হওয়ার মতো দুইটা অপশনস, যেটা হতে পারে। এখন আসেন অপশনগুলো আমরা একটু ভালো করে খুঁজে বের করার চেষ্টা করি। শুরুতেই দেখেন হিউম্যান ফ্রেন্ডলি নিয়ে একটা কথা বলা আছে প্রথম সেন্টেন্সেই, এরপরে কোলন দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে এবং ইনভার্টেড কমার মধ্যে হিউম্যান ফ্রেন্ডলি আছে। আমরা স্ক্যানিং স্কিমিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের লেকচারে কিন্তু পড়েছিলাম। সো যখনই আমরা হিউম্যান ফ্রেন্ডলি পাচ্ছি, ধরে নিচ্ছি যে আমার অ্যান্সারটা আসলে ডি হবে। আমি শিওর